এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। দূর ও কাছের দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন শান্তির পথে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ স্যার। আসসালামু আলাইকুম। এবং আমার বামে উপস্থিত আছেন ঢাকা নাসারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর মৌলানা মোহাম্মদ হায়দার আলী আখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফের মধ্যে এটাকে বলা হয়েছে আদ-দুআউ সালাহুল মুমিন, মুমিনের অস্ত্র বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা, মোনাজাত করা আল্লাহর নৈকট্যের একটি অধিক মাধ্যম, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের বিষয় হলো দোয়া ও মোনাজাত। এই বিষয়ে আলোচনা করবেন কোরআন ও হাদিসের আলোকে প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইসলামের এই একটি বিষয় আছে যার মাধ্যমে খালেক এবং মাখলুকের সাথে একটি সরাসরি সংযোগ হয়। আমরা অনেক সময় বলি যে কি মেটাফিজিক্স অথবা টেলিপ্যাথি, অনেক কিছু বলি যে একজনের সাথে আরেকজনের মনোদৈহিক বা মানসিকভাবে যে একটা যোগাযোগ স্থাপন করে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দা বানিয়েছেন। মহান আল্লাহর সাথে আমাদের কি তুলনা, আমরা কত ছোট, কত তুচ্ছ, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এমনই ভালোবাসা দিয়ে, এমনকি আমাদের কথা শোনার জন্য যখনই আমি আল্লাহর কাছে দোয়া করি তখন তিনি শুনেন, তখনই তিনি তার জবাব দেন। এই জন্য বলছে আর দোয়া ও মুখ্যল ইবাদা, দোয়াটা হলো সকল ইবাদতের সার, নির্যাস বা মগজ। আরেকটা বলছে আর দোয়া ও হিয়াল ইবাদা, বলছে কি দোয়াটাই ইবাদত। এই জন্য আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আমরা দোয়া করতেছি। অর্থাৎ সূরা ফাতিহা যেটা আমাদের প্রত্যেক নামাজের সময় আমরা পড়তে হয়, সেখানের মধ্যে পুরো জিনিসটাই হলো একটা দোয়া, কারণ এটার সাথে আল্লাহর সাথে মানে সরাসরি আমাদের সংযোগ স্থাপন হয়। এই সূরার নামও একটা মুনাজাত আছে মনে হয়। হ্যাঁ, সূরাতুল মুনাজাত। জি। এখন আমি আপনাকে বলবো, দোয়া শব্দের শাব্দিক অর্থ হলো ডাক, কল। আর দোয়া হলো আমি বিনীত বিগলিতভাবে মহান আল্লাহর কাছে আমি কোনো কিছু চাওয়া, তার কাছে চাওয়ার ভিতরে দুই রকম আছে। একটা হলো আমি আমার পাপ মোচনের জন্য দোয়া করি, আর একটা হলো আমি তার কাছে কিছু চাই। মুসলিম শরীফের হাদিস আছে যে তোমাদের যদি একটা জুতার শুকতলি পড়ে যায়, সেটার জন্য আল্লাহর কাছে চাইবে। অর্থাৎ আল্লাহ না দিলে ছোটও পাইবে না, বড়ও পাইবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাদিসের মধ্যে আছে যে যদি আল্লাহ কাউকে কিছু দিতে না চায় তখন তাকে দোয়া করার তৌফিক দিবে না। কারণ আরেক হাদিসে আছে যদি কেউ দোয়া করে, সেই দোয়াটা তিনটা দোয়া কবুল হবে, এবং দোয়া তিনটা না একটা ব্যবস্থা হবে। দোয়া একটা হলো যে সে যা চাইবে তা পাইবে, অথবা সে যা চাইবে তার চেয়ে বড় কিছু পাবে, অথবা সে যা চাইছে এখানে না দিলেও আল্লাহ তার বেহেশতে তার জন্য পরকালে একটা ব্যবস্থা করবে। অর্থাৎ তিনি যা চাইবেন তা অবশ্যই পাবেন। জি, এটা ইহকালে হোক, এটা পরকালে হোক। এবং এই দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আর হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন মানে শেষ রাতে প্রথম আসমানে আসেন, কীভাবে আসেন সেটা আল্লাহর ব্যাপার। বলে হাল মিন মুস্তাগফিরিন ইস্তাগফিরুনি ফাগফির লাহু, যে কেউ আসে নাকি যে আমার কাছে ক্ষমা চাইবে তা আমি দিয়ে দিব। কেউ চাচ্ছেন হালমি মুস্তাজরিকিন, মানে কেউ রিজিক তালাশ করতে চাও বা আরজুকু, আমি তাকে রিজিক করব। এইটা কে কি চাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য রেডি। কিন্তু আপনি দেখবেন যে অনেক লোক আছে তারা কিন্তু আল্লাহর কাছে বিনীত ভঙ্গিতে কিছু চাইতেই পারে না। সে মনে করে তার টাকা আছে সব হয়ে যাবে। নো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সারা জীবন অনেক কিছু চাওয়ার আছে,
এবং আমাদের কাছে একজন লোক হয়তো বলে, ভাই আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। এটা কেন করা হয়? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার ব্যাপারেও কিন্তু কিছু ব্যাপার আছে। আল্লাহ অলিদের দোয়া আল্লাহ তাআলা করে, এবং কিছু কিছু বিষয় আছে, যেমন আপনি কাবা শরীফের ওখানে গেলে দোয়া কবুল হয়, হজের সময় দোয়া কবুল হয়, সফর অবস্থায় দোয়া কবুল হয়, এবং রুগ্ন মানুষের দোয়া কবুল হয়, এবং মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সে হাউমাউ করে কাঁদে হয়। এবং এই যে দোয়া আপনি দেখুন পবিত্র কোরআনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম উনি যখন পৃথিবীতে চলে আসলেন তখন আল্লাহর কাছে আবার উনি ফিরে যাওয়ার জন্য দোয়াই ছিল উপলক্ষ। ইউনূস আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে কিন্তু আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, এই যে দোয়া, দেখা যাচ্ছে যে এই দোয়াটা হলো আমাদের আল্লাহর সাথে বন্দার একটা মানে সংযোগের এবং তার কাছে পাওয়ার বন্ধ মাধ্যম। জি, আমরা আলোচনা শুনবো। এখন আলোচনা শুনতেছি আমরা ডক্টর মাওলানা মোহাম্মদ হায়দার আলী আখুন সাহেব। আপনি হাদিসের আলোকে আমাদেরকে দোয়ার গুরুত্ব সম্পর্কে বলবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত প্রাঞ্জল আলোচনাই করছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর স্যার। মূলত দোয়া যেটি আমরা প্রার্থনা করা বলি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া, কিছু নিবেদন করা, হৃদয়ের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা সব কিছু একত্রিত করে বিনীত কণ্ঠে বিনীতভাবে আল্লাহ তাআলার কাছে আবেদন করা, এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা যদি রাসূল পাকের পবিত্র সিরাত দেখি, দেখব যে তিনি তার প্রধান বাহনই ছিল, তার প্রধান মাধ্যমই ছিল দোয়া। সেই বদরের যে প্রান্তরে যে কঠিন একটি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি হলেন, নিরস্ত্র ৩১৩ জন মাত্র অসহায় মুসলমান সৈনিক নিয়ে, আর সেখানে তার সামনে এক বিশাল এক সশস্ত্র দুর্ধর্ষ যোদ্ধা। এদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যদেরকে নিরেট একটা তরবারি তাদের হাতে দিতে পারছেন না, একটা খেজুরের ডগা হাতে দিয়ে বললেন যে এটাই তোমার অস্ত্র। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন। সেই সেজদায় পড়ে গিয়ে তিনি একথাই বলতেছিলেন, হে আল্লাহ, তুমি যদি এই ছোট্ট দলটাকে আজকের শেষ করে দাও তাহলে এই পৃথিবীতে তোমার নাম ডাকার মতন আর কেউ থাকবে না। তিনি এত কঠোর এবং এত বিনীতভাবে তিনি আবেদন করতেছিলেন যে তার এই আবেদনটা যে অ্যাকসেপ্ট হয়েছে, তড়িৎ এর ফলাফল আসবে, এ ব্যাপারে তিনিও নিশ্চিত ছিলেন। আমরা লক্ষ্য করি তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কাফাকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আপনি আর বলতে হবে না, আপনি এমনভাবে বলেছেন আপনার এই দোয়া আল্লাহ শুনবেন, এটা তো হয়ই না। এবং আমরা তাই দেখলাম যে সেই যুদ্ধে মাত্র অল্প সময়ের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে গেল এবং এই নিরস্ত্র মানুষগুলোকে আল্লাহ তাআলা জয়ী করলেন, সেখানে বিজয় দান করলেন। তাহলে এখানে আমরা দোয়াই দেখছি। এবং যে হাদিসটি ভাইজান একটু আগে বলছিলেন, আপনিও বলছিলেন যে সালাহুল মুমিন, দোয়া সালাহুল মুমিন, মুমিনের অস্ত্রই হচ্ছে দোয়া। দুটো হাত তুলে যখন সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, তখন সেই ফরিয়াদটি আল্লাহ তাআলা গ্রহণ করে তার যে ব্যবস্থাটা তিনি গ্রহণ করবেন, এর থেকে বড় অস্ত্র মুমিনের কাছে আর কিছু নেই। আর এটা কেনই হবে না, যেখানে স্বয়ং রব্বে করিম বান্দাদেরকে তালিম দিচ্ছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়ার জবাব দিব। যিনি ওয়াদা করেছেন দোয়া করো আমি জবাব দিব, সেই ওয়াদা কি তিনি ব্রেক করতে পারেন? কোনো রাষ্ট্রপ্রধান যদি বলেন যে তোমরা আবেদন করো আমি দিব, আর সেখানে যদি জনগণ আবেদন করে, সেই আবেদন কি উনি ফেলাতে পারেন? কোনো মজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর দরবারে, সেই দোয়া কি কবুল হবে? হ্যাঁ, এই ব্যাপারে আসছি আমি একটু পরেই। তো সেখানে আল্লাহ তাআলা যেহেতু দোয়া করার জন্যই বলেছেন, অতএব দোয়া তো কবুল না করে উপায় নেই। আর যে হাদিসটি একটু আগেও আপনি আলোচনা করেন, দোয়া মুখুল ইবাদা, মুখুল এবং মগজ, ইবাদতের মগজটাই হচ্ছে দোয়া। এবং এই দোয়া মূলত 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা খুব তড়িৎ কবুল করেন, যেটা ফিরিয়ে দেন না। মুসাফির, অর্থাৎ যারা কোনো যৌক্তিক কোনো কারণে ভ্রমণে বের হয়েছেন এবং সরাসরি নির্ধারিত 48 মাইল বা তার বেশি পথে যারা ভ্রমণ করছেন, এই দোয়া অবস্থায় মুসাফির ব্যক্তি, পর্যটক ব্যক্তির দোয়া, কোনো মজলুম ব্যক্তির দোয়া, এবং পিতা মাতা যদি সন্তানের বিরুদ্ধে কোনো দোয়া করেন, বিরুদ্ধের দোয়াটা, এই দোয়াটা আল্লাহ তাআলা পক্ষে হোক বিপক্ষে হোক, পক্ষের কথাটা এখানে কিন্তু একটু সাইলেন্ট আছে, বিপক্ষেটাই মূলত আলাল ওয়ালাদে, সন্তানদের বিরুদ্ধে যদি সে ক্ষোভ প্রকাশ করেন আল্লাহ তাআলার কাছে, সেটা কিন্তু আর এই যে হাদিসটি আছে তো যে আল্লাহ তাআলা সমস্ত দোয়াই কবুল করেন, যে কথা একটু আগেই স্যার বলছিলেন যে দোয়াটি
হয় আপনাকে এই মুহূর্তে হুবহু তাই দিয়ে দেবেন, অথবা এর থেকে ভালো করে দিবেন, অথবা এই দোয়াটা সম্পূর্ণ পরকালে আপনাকে এটার ফলাফল দিবেন। এবং এই ফলাফলটা পরকালে এত বেশি দেওয়া হবে যে বান্দা তখন দেখে তো সে আফসোস করবে যে আমার যদি দুনিয়ায় এই একটা দোয়ারও ফল না দেওয়া হতো, সবগুলো যদি আজকের জন্য রিজার্ভ রাখা হতো, আমি কত আরো বেশি খুশি হতাম। যে আপনার কাছে আসবো স্যার, দোয়া করার একটা পদ্ধতি। এখন অনেকে বলে থাকে দোয়া করার সময় হাত উঠানো যাবে না, কেবল হাত নিচে নামে করতে হবে। আবার অনেকে বলে থাকে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে না। এই কথাগুলো কতটুকু সত্য? আমি আপনাকে বলি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আপনাকে প্রশ্ন করে যে আল্লাহ কি দূরে, যে জোরে জোরে বলবো না কাছে? আল্লাহ বলেছি যখনই আমার কাছে চায় আমি তার দোয়া কবুল করি, তার সাড়া দেই। এখন এই যখনই বলতে নামাজের পরটা কি নিষেধ আছে? নাই। এবং একটা হাদিসের মধ্যে আছে যে দাওয়াত মুস্তাজাবাতুন বাদাল সালাতিল মাকতুবা, ফরজ নামাজের হ্যাঁ, বিভিন্ন রিওয়ায়াতে আসছে যে নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আচ্ছা, এমনকি অনেকে আছে সালাতুল হাজাত পড়ে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, অর্থাৎ নামাজ পড়ার পরে আল্লাহর নৈকট্য লাভ করে তারপর আল্লাহর কাছে দোয়া করে। এখন প্রশ্ন হলো যে আমরা যখন মুনাজাত করি হাত উঠাবো কিনা? অনেক সময় দেখা যায় যে আমরা আজানের মুনাজাতের সময় আমরা বলি আমরা আল্লাহ রসুলের জন্য বলতেছি এবং তার কাছে বলছে অরজুকনা শাফাআতাহু, তো সেটা আমি হাত তুলতেছি, কিন্তু অনেকে এই হাত তোলে না। তো যারা হাত তোলে না তারা কী করে? টুপি ঠিক করে, গা চুলকায়, কিন্তু আল্লাহর কাছে হাত তুলতে শরম কি? আচ্ছা, তাবরানির একটা হাদিসে আছে ওয়াইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে তোমরা যখন আল্লাহ কিছু চাইবে তখন তোমার হাতের বুতুন মানে পেট দিয়ে চাইবে, এইভাবে। ওয়াইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম। আর এই উনি যে বলছেন যে বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়ে করেছেন, হ্যাঁ, তো সেখানে কি হয়েছে? আল্লাহ রসুল এত উপরে হাত উঠেছে, হ্যাঁ, বায়াদ ইবতাইহে, আনাস ইবনে মালিক riwayat, জি জি, যে উনি তো আবার শার্ট পরতেন না, চাদর পরতেন, তো ওনার বগলের ভিতর যে শুভ্রতা সেটাও দেখা গেছে, অর্থাৎ এত উপরে হাত তুলছেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তোলার বহু বহু এখন কত হলো, উনি আমাদের তো ফরজ করে দেয় নাই, কিন্তু আমি যখন দোয়া করব সেখানে একটা বিনয় ভঙ্গি লাগবে। অনেকে দেখা যায় এভাবে বসে না, আপনি নামাজের মতো বসে তারপর এভাবে বিনীত ভঙ্গিতে এই যে হাত উঠে মানে কি? আমি সায়েল, আমি ভিক্ষুক, আমি আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ আমার দাও। আচ্ছা, আমরা যখন যে রিলিফ যখন দেয় তখন সবাই হাত তুলি বলে না আমার দেন, আমার দেন, আমার দেন, হ্যাঁ। তো আল্লাহর রিলিফ যেটা সেটার জন্য হাত তুলবেন না আপনি, আর আল্লাহর কাছে চাই তখন তো হাত পাতে হাত উঠে। হ্যাঁ, এবং হাদিস আছে মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, আল্লাহর জন্য যদি যে তাওয়াদি হয়, বিনয়ী হয়, আল্লাহ তার শান বাড়িয়ে দিবে। আপনি কার কাছে? মহান রাজাদিরাজ, মহান কি রাজাদিরাজ, সবকিছু সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে আপনি হাত তুলছেন। এটা তো একটা বিরাট সুযোগ যে আমি হাত তুলে আল্লাহর কাছে কথা বলার আমার সুযোগ দেওয়া হয়েছে। যদি বলতো না তোমাদের নবী ছাড়া কেউ দোয়া করতে পারবে না, কেউ আল্লাহকে ডাইরেক্ট অ্যাড্রেস করে কথা বলতে পারবে না, হে আল্লাহ বলতে পারবে না, তখন কী হইতো আমাদের? তো এই মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো সিস্টেম রেখেছেন। তো যারা বঞ্চিত হয় তারা হলো কি, যে তাদের মনের ভিতরে খুঁতখুত থাকে যে আমি হাত উঠাবো কিনা, আমি আল্লাহর কাছে কাঁদবো কিনা, কখন উঠাবো কখন না, এইসব করতে থাকে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের এই যে মুনাজাত, যখন আমি বলি মুনাজাত শব্দের অর্থ হলো না যে ইউনাজি থেকে, অর্থাৎ গোপনে কিছু চাওয়া। তো এই জন্য আমরা যখন হাত তুলি, আমরা সম্মিলিতভাবে হইলে হয়তো আমরা সকলের পক্ষ থেকে দোয়া করি বলে আমরা বলি, সবাই আমিন আমিন বলে। আরেকটা হলো আমি নিজে নিজে চাইবো, তখন আমি মনের সাথে মন লাগাইয়া মহান আল্লাহর সাথে ধ্যান করে আমি এই মুনাজাত করি। আর মুনাজাতের ভঙ্গিটা হলো এই হাত তোলা। এখন হাত তোলা যদি কেউ বলে বিদআত, তাকে প্রমাণ করতে হবে যে কোথাও লেখা আছে কিনা যে হাত তোলা যাবে না, হাত তোলা বিদআত। এইটা দলিল তো কারোর কাছে নাই, বরং হাত যে তুলেছেন সেটা দলিল আছে। এবং অনেকে আবার দেখা যায় এদের মধ্যে কল যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত উঠান যাবে আর 3 ওয়াক্ত উঠান যাবে না। আচ্ছা, কোন তো নামাজে কোনো পার্থক্য আছে নাকি? তো সেই জন্য আমরা মনে করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় যে হাত তুলে দোয়া করতে তা বলে নেই। আমরা যখন জানাজার নামাজ পড়ি তবেই দোয়া, তখন তো আমরা হাত তুলি না। আবার আমরা যখন রাত্রি শুয়ে মানে অর্থাৎ বিহুদে আসি
চোখ দিয়ে পানি পড়তেছে আর কিছু আল্লাহ কিছু করো, হয়তো আমি হাত তুললাম না। এইটা মানে হাত তোলা সবসময় জরুরি তো না, কিন্তু হাত তোলাটা উত্তম। হাত তোলাটা হলো বিনয় ভঙ্গি এবং মুনাজাত দোয়ার একটা অনুষঙ্গ। সেই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে যে যখন কেউ এভাবে দোয়া করে তখন তার হাতের মধ্যে আল্লাহ তাআলা দেয়, দেওয়ার পরে সেটা সে মুখের মধ্যে মোছে, মানে যাহা দিছে সেটা তার মুখের মধ্যে মুছতেছে। নাহলে আমরা কেন এখানে মুছতেছি? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে দিয়েছে, তুমি এটা ফেলে দিও না, তুমি মুখের মধ্যে মুছে দাও। এই জন্য আমরা মনে দেওয়ার পর মুখ মুছি। এই যে জিনিসগুলো আছে আমাদের, তো এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে মানে আমাদের শিখিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর প্রাঞ্জল ভঙ্গিতে, এত সুন্দর সুন্দর ভাষা বিন্যাসে আল্লাহর কাছে দোয়া করেন, আমি তো কই আল্লাহ আমার জান্নাত দাও আর জাহান্নাম থেকে বাঁচাও। তো আল্লাহ রাসূল বলেন, ও হাওলাহু নুদান্দেন, আমরা এর সাইড পাশেই ঘুরি। তুমি যেটা বলতেছো আমরাও এটার সাইড পাশেই ঘুরি। হ্যাঁ, আল্লাহ রাসূল অনেক সময় বলছে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল বুখলি ওয়াল হারামি, হে আল্লাহ আমাকে মাইজার মানে কৃপণতা থেকে এবং অতি বৃদ্ধ অবস্থা থেকে আমি আল্লাহ তোমার কাছে পানা চাইতেছি। দেখা যায় অনেক সময় অনেক বৃদ্ধ লোক মানে সে জীবন আছে কিন্তু অনেক কষ্ট আছে, অন্যরাও কষ্ট পায়। তো আল্লাহ রাসূল বলছে যে হারাম মানে এই অবস্থা থেকে অনেক কৃপণ, যে কৃপণ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো সেই জন্য আল্লাহ রাসূল এইভাবে অনেক অনেক সুন্দর সুন্দর দোয়া করেছেন। দোয়ার কিন্তু আলাদা বই পাওয়া যায় এবং সেই দোয়া দুই রকম। একটা কোরআন পবিত্র কোরআনের মধ্যে আছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা বিন্যাসে যদি আমি দোয়া করি তো সেটা হলো সবচেয়ে বড় দোয়া। এবং রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, কত সুন্দর করে আল্লাহ বলছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মহান আল্লাহ কোরআনের মধ্যে যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো সবচেয়ে ভালো। তারপর আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন সেটা ভালো। এরপর যদি আমি 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 মনে করি আমি চট্টগ্রামের লোক, আমি চিটাগাংয়ের ভাষায় কথা বললাম, নো প্রবলেম, কারণ পিপিলিকা তার ভাষায় দোয়া করে, পাখি তার ভাষায় দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষা চিনেন, সব ভাষা বুঝেন, কিন্তু সে দোয়াটা হইতে হবে অন্তর থেকে, মুখে মুখে গেলে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দেন যাতে আমরা প্রত্যেকবার দোয়াটা করতে পারি। এবং দেখা যাবে এই দোয়ার কারণে আমরা আমাদের জীবন বদলে গেছে। একজন বড় শিল্পপতিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কিভাবে এই মানে খারাপ অবস্থা থেকে এত ভালো শিল্পপতি হলেন? কয় যে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার মনে হয় আমি একদিন লঞ্চে যাচ্ছিলাম, লঞ্চের ছাদের মধ্যে মনটা অন্যরকম হয়ে গেল পানি দেখে। তার মানে আল্লাহর কাছে অজর ধারে কাঁদলাম যে আল্লাহ আমাকে এই অবস্থা থেকে তুমি একটা পথ দেখাও, আল্লাহ আমাকে একটা রশি আমার সামনে দাও, আমি সেই রশি দিয়ে উঠাই। কয় সেদিন থেকে আল্লাহ আমার মধ্যে এলকা করছে, আল্লাহ এলহাম করছে যে তুমি এই পথে যাও। তখন সেই পথে গিয়ে আমি সাকসেসফুল হয়েছি। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ হলো সব মেইন সোর্স। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর হায়দার আলী খান সাহেব, আপনি আমাদেরকে বলবেন দোয়া কখন কবুল হয় আল্লাহর দরবারে, সেই সময়টা কখন? জি, দোয়া মূলত কবুল সবসময়ই হয়, এটা তো একেবারে আমভাবে কমন। জি, যেহেতু কোরআনে যে আয়াতটি এসেছে সেখানে কোনো সময়ের সাথে এটাকে আবদ্ধ করে দেওয়া হয়নি। উদউনি আস্তাজিব লাকুম, সবসময়। অতএব যে কোনো সময় বান্দা দোয়া করবেন, সেই দোয়াটি যদি তার হৃদয়ের সবটুকু বিনয় দিয়ে এই দোয়াটা হয়, নিঃসন্দেহে সে দোয়াটি কবুল হয়ে যাবে। তবে কিছু কিছু সময় আছে যেই দোয়াগুলো বিশেষ কবুলিয়াতের দাবি রাখে। যেমন কাবা শরীফ প্রথম দর্শন। জি, কাবা শরীফ প্রথম দর্শন করে ব্যক্তি যে দোয়াটি করেন সেই দোয়াটি তার কবুল হয়ে যায়। এবং এটি এত বড় পরীক্ষিত একটি আমল যে আমরা যারা ওখানে গিয়ে এই দোয়াটি করেছি আমরা কেউই দেখেছি বঞ্চিত হয়নি যে দোয়াটি আমরা করেছি। কিন্তু আফসোস হলো যে আমরা ওখানে গিয়ে অনেকে বেদিক হয়ে যাই, কী দোয়া করব, হঠাৎ করে হয়তো আমার স্বাস্থ্যের জন্য দোয়া করলাম অথবা আমার ব্যবসার জন্য দোয়া করলাম, একটা দোয়া করে আমি আমার এই দোয়াটাকে কবুল করাই নিলাম। কিন্তু আসলে যারা একটু চালাক চতুর তারা বলেন যে না, ওখানে গিয়ে দোয়াটা এভাবে করে তোমার দোয়াটাকে শেষ করে দিও না, বরং তুমি ওখানে গিয়ে প্রথম যে দোয়াটি করো সেটা হলো যে আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাও, আমার দোয়াগুলো যেন তোমার দরবারে কবুল হয়, এরকম এক ব্যক্তি আমাকে তুমি বানাও। তাহলে মুস্তাজাবুদ দাওয়া যদি হয়ে যান তারপর তো যে দোয়া করবেন সেই দোয়াই তো আল্লাহ কবুল করবেন। তো এগুলো পলিসি আছে। তারপরও জওফেল লাইল, গভীর রাতে, ফরজ নামাজগুলোর পরে, এই সময়গুলো বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আলোচনা শুনবো। একটা ফোন আমরা দেখছি। জি, আসসালামু আলাইকুম।
জি, প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, ইয়া নবী সালাম আলাইকা, জি ইয়া রাসূল সালাম আলাইকা, এই দুরূদ ঈদের সালাতের শেষে পড়া যায় কিনা, জি এবং এই দুরূদ পড়ার সময় দাঁড়ানো ঠিক আছে কিনা? জি, ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আপনার প্রশ্নটা পেয়েছি। জি আপনার ঈদের সালাত জামাত শেষে চলিয়ে মনে যাচ্ছে ঠিক আছে কিনা? জি ঈদের সালাত শেষে চলিয়ে মনে যাচ্ছে ঠিক আছে কিনা? ঈদের নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা? জি জি, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি দেখতে থাকুন, আপনি প্রশ্নের জবাবটি। জি, আপনি বলছিলেন। জি জি জি, তাহলে আমরা সেখানে যে বলতেছিলাম, অর্থাৎ ফরজ নামাজের পরে একটা হাদিসের আপনি অনুবাদ করছিলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়া কবুল হয়? তখন নবীজি বলছিলেন যে ফি জওফিল লাইলি মধ্যরাতে ওয়া ফি দুবুরি কুল্লি সালাওয়াত মাকতুবা, ফরজ নামাজের পরে এই সময় বিশেষ দোয়া কবুলের সময়। এছাড়াও প্রাকৃতিক কিছু পরিবর্তন, যেমন হঠাৎ মেঘ বৃষ্টি হলো, এই সময়গুলোতে দোয়া কবুলের সময় থাকে। আর সবচেয়ে বেশি দোয়া কবুলের জন্য খুব আমরা পারফেক্ট টাইম বলতে পারি যখন আমি নিজে এমন কোনো আন্তরিকভাবে স্যাটিসফাইড হয়ে যাই যে আমি এমন একটা কাজ করেছি, এই কাজটি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, একটা ভালো কাজ করেছি। একটি মানুষ রাস্তায় পড়ে শর্টফিট করছে, আমি তাকে কোলে করে নিয়ে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলাম। চিকিৎসা গ্রহণ করার পর লোকটা খুশি, সুস্থ হলো, সুস্থ হেসে দিল, কথা বললো। এই যে একটা তখন হৃদয়ের ভিতরে একটা তৃপ্তি আসে যে আমি একটা ভালো কাজ করেছি। এরকম সময় যে দোয়াগুলো করা হয়, এই দোয়াগুলো খুব বিশেষভাবে কবুল একটা করা প্রশ্ন হয়। আসছিল যে এই যে ঈদের নামাজ, আমরা যে ঈদের ফিতরের নামাজ পড়ি, ঈদুল আজহার নামাজ পড়ি জামাতে, এই জামাতের পরে অর্থাৎ ঈদের নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা? এই বিষয়টি মতভেদ তো আছেই, কিন্তু আমরা তো আগেই বলেছি যে প্রতিটি নেক আমলের পরে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ ও মোক্ষম সময়, এবং সেটা কবুলেরও যথেষ্ট গ্রহণযোগ্যতা রাখে। সে কারণে দোয়া করা যেতে পারে, দোয়া করা যায়, দোয়া করেন, যারা করবেন ভালোই করবেন, যারা করবেন না তারাও যে অপরাধ করছেন এমনটি নয়। না, তো একটা কথা আছে যে ইয়াদুল্লাহি আলাল জামা, আলাল জামা, আল্লাহ আল হাদিসে বলছে যে জামাতের মানে একটা সমাবেশ হলে তারপর আল্লাহর রহমতের হাত থাকে। তাইলে ঈদের সময় সবাই একসাথে হয়েছে। এছাড়াও হাদিসের মধ্যে আছে যে ঈদের দিন আল্লাহ তাআলা বহু লোকের মাফ করে দেন। ঈদের দিন সকালে, রমজানে তো আছেই, ঈদের সকালে, তো সেদিন সেদিন যে আমি আমার হাদিসের মধ্যে মানে পুরা রমজানের মধ্যে যতগুলো গুনাহগারকে ক্ষমা করে দেওয়া হয়, ওই ঈদুল ফিতরের দিন সকালে। এখানে একটা ফিলোসফি আছে, আমি বলিনি, এই যে দোয়া কখন কবুল হয় এটার ফিলোসফি বা এটার পিছনের মূল কারণটা কি, সেটা হলে যেমন উনি বলছেন যে কাবা শরীফ প্রথম দর্শনে, কারণ মানুষ লালিত একটা প্রত্যাশা থাকে, একটা স্বপ্নচারিতা থাকে যে আমি একদিন পবিত্র কাবা শরীফকে নিজের চোখে দেখব। যখন প্রথম নিজের চোখে দেখে তখন তার ভিতরে একটা ভাবান্তর হয়। মুসাফিরের দোয়া কেন কবুল হয়? হ্যাঁ, মানে সে এন্টারটেনমেন্টে গেছে সেটা না। অনেক সময় দেখা যায় একটা মুসাফির একলা গেছে বিদেশ বিভুঁয়ে, সবসময় তার মনটা ছোট থাকে যে আমি একলা আছি, আমার যে পাসপোর্ট হারিয়ে যায়, আমার টাকা না থাকে, তখন এই যে একটা অবস্থা, এই জন্য তখন দোয়াটা ভালো আসে। এরপরে মজলুম, সে যখন দেখা গেছে যে তার উপর জুলুমের পর জুলুম হচ্ছে, কোনো কিছু হচ্ছে না, তখন সে মনের দিক থেকে খুবই বিনীত হয়ে যায়, আল্লাহর কাছে একাগ্রতা নিয়ে আসে। এইটা তেমনি আপনার যে কতগুলি আছে যে বাসর রাত্রে দোয়া কবুল হয়, কারণ সেটাও কিন্তু একটা বিশেষ দিন। এরপর লাইলাতুল কদর, দেখেন লাইলাতুল কদরের সময় বলছে যে দোয়া করবে, যখন ফেরেশতা হাতের লগে হাত মিলাইবে অর্থাৎ দোয়া কবুল হবে, তখন তার চোখের পানি কিন্তু বের হয়ে যাবে। জি জি, সুন্দর বলছেন। একটা ফোন আছে, ফোন নিয়ে আমরা কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা মগবাজার থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম রমজান মাসের পরে ইবলিসকে তো ছেড়ে দেওয়া হয়েছে, এই সুযোগে অনেকে বেশি করে গুনাহ করে, মানে ইবলিসকে তো ছেড়ে দেওয়া হয়েছে, আমরা তো গুনাহ করবোই। হুজুর, তা আমার প্রশ্নটা হলো এই, পরকালে কিয়ামতের দিন ইবলিসের উপরে দোষ চাপিয়ে কি নাজাত পাওয়া যাবে? ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আপনার প্রশ্নের জবাব। জি স্যার। ওনার প্রশ্নের জবাবটাই বলি আর কি, যে যখন আপনার বর্ষাকালে অনেক পানি আসে, তো আপনি কি নৌকা বানান না? নিশ্চয়ই পানিতে চলার জন্য নৌকা, লঞ্চ এর থাকে। শয়তান যখন আসবে, তো শয়তান থেকে বাঁচার তো উপায় আপনি গ্রহণ করতে হবে, এবং শয়তানের থেকে বাঁচার যে আমরা যে চেষ্টা করি, এটা একটা জিহাদ।
আফদালুল জিহাদে জিহাদুল হাওয়া, এটা কিন্তু শয়তানের সাথে এবং আমাদের মনের যে আছে প্রবৃত্তি আছে। আরটা হলো যে বলে যে শয়তান তো ছাড়া পাইছে, এখন তো আমি গুনাহ করবই না। না, শয়তান হইলেই তো গুনাহ করবেন তা না। আপনার তো শয়তান দুই প্রকার, একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান তো সবসময় থাকে, রমজান মাসেও মানুষ শয়তান থাকে। তো কাজেই আপনাকে শয়তানের থেকে সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এইটা আরেকটা প্রশ্ন একজন লোক বলছে, ইয়া নবী বলা যাবে কিনা? তাহলে আমরা এই প্রশ্নগুলো ঈদের নামাজের পরে মুনাজাত করা যাবে। জি জি। আরেক উত্তম, যাবে মানে কথা উত্তম, মুস্তাহাব। এর বাইরে যারা কথা বলে তারা বিনা দলিলের কথা বলে। জি। আর উনি একই প্রশ্ন করে আরেকটি প্রশ্ন করেছেন, ইয়া নবী সালাম আলাইকা। আচ্ছা, এটা অনেকেই বলে, এটা কিছু লোক আছে যে অনেকে বলে এটা বিদআত, আল্লাহর নবীকে তারা মানে তো ভালোবাসে না, আল্লাহর নবীর সম্মানকে ছোট করার জন্য সবসময় চেষ্টা করে। ইয়া নবী অর্থাৎ হে নবী, তো হে নবী বল, আমি তো যখন আত্তাহিয়াত পড়ি আমি এখন সালাম ফিরেই নেই, আমি নামাজের ভিতরে আর নামাজ পড়তেছি আল্লাহর জন্য, সে আল্লাহ আমাকে শিখাচ্ছে কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আইয়ুহান নবী আর ইয়া নবী একই জিনিস, ইয়া আল্লাহ আর আল্লাহুম্মা একই জিনিস। নামাজের ভিতরে আল্লাহর সিজদা করে আমি মাত্র উঠলাম, সেইখানে আল্লাহ আমাকে শিখাচ্ছে যখন আমার নবীকে তুমি সালাম দাও, এবং সালাম দেওয়ার সময় বলবে হে নবী আপনার, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার বলছে আপনার উপর হে নবী। তাইলে যারা নামাজের মধ্যে যেখানে আল্লাহ তাআলা বলেছে আর তারা বলে ইয়া নবী বলবে কেন, উনি কি শুনে নাকি? আল্লাহ রাসূল বলছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে যে আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, লাম ইউতা মিসলাহুন্না আইয়ুন নবী। আচ্ছা, আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, একটা তার মধ্যে একটা হলো কি নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর, অর্থাৎ 1 মাসের পর দূরে থাকতেই দূরের যে শত্রু আছে তা আমার সম্পর্কে তাদের ভিতরে ত্রাস সঞ্চার হয়ে যায়। আচ্ছা, এখন চিন্তা করে দেখেন যে যদি শত্রুর মনে ত্রাস সঞ্চার হয় তো তোমার উম্মতের মনে কেন ভালোবাসা সঞ্চার হবে না? এবং আল্লাহ রাসূলকে যে আমরা ইয়া রাসূল বলি, তা এটা তো এত বড় করে দেখছেন কেন? আপনি যে আপনার বাবার কবরের কাছে যেয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল কি ইয়া আহলাল কুবুর, এখানে কি বলেন? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম হলো বহু বচন, আলাইকুম হলো এক বচন, আপনার উপর বা আপনাদের উপর। তো আমি আপনি কেন বলি? আপনি এই জন্য বলি যে আমি তারে দেখতেছি না, সে ঠিকই দেখতেছে আমাকে। জি জি, আপনি শুনবো, একটি ফোন আসে। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ও জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। হুজুর, আমার দুটি প্রশ্ন সবার জন্য। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। প্রথম প্রশ্ন হলো যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ পড়লো না, সে হলো আসল কৃপণ। দলিল তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3546। জি, পরের প্রশ্ন বলুন। আপনি প্রথম প্রশ্ন পেয়েছি, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, আল্লাহ মানুষের খাদ্যের দরকার, আল্লাহর কি খাদ্যের দরকার আছে কিনা? দলিল আল কোরআন সূরা আনা মায়াত নম্বর 14। জি, ধন্যবাদ, আমাদের সময় কম, আপনি শুনতে থাকুন। জি, দরুদ শরীফ, নবীর নাম উচ্চারণ করা হলো অথচ নবীর উপর দরুদ পড়লো না। নবীর নাম উচ্চারণ করে দরুদ পড়া এটি অত্যন্ত জরুরি একটি আদব, এবং যেই দোয়াটি নবীজি মেম্বারে আরোহণের সময় বলেছিলেন তখনও তিনি বলেছিলেন যে আমার নাম উচ্চারণ হলে যদি সেখানে দরুদ না পড়েছে ওই ব্যক্তি হতভাগা। অতএব এটি হতভাগ্যের কাজ এবং এটা দুর্ভাগ্যের কাজ। নিঃসন্দেহে নবীজির নাম শোনার সাথে সাথে দরুদ পড়া এটি উম্মতের জন্য অতীব একটি আদবের বিষয়, একটি দায়িত্ব, একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমাদের দরুদ শরীফ পড়তে হবে। জি, দ্বিতীয় প্রশ্নটা আল্লাহর খাবার প্রয়োজন আছে কিনা? আল্লাহর খাবার প্রয়োজন আছে না, আল্লাহর খাবারের কোনো প্রয়োজন নেই। আল্লাহ অভাবমুক্ত, আল্লাহুস সামাদ। আর সামাদ অর্থ হলো অভাবমুক্ত, উনি স্বয়ম্বর, আল্লাহ স্বয়ম্বর। স্বয়ম্বর মানে তার কোনো প্রয়োজন নেই। জি, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।